আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসছে আমি না। তো আজকের ব্লগটাও ভালো লাগবে। তো আজকে তো আমার মনটা একদম একদম অন্য দিনের চাইতে খুব বেশি খুশি, কারণ দ্বিতীয়বার মা হওয়ার আনন্দটা যে কীরকম সেটা আমি আজকে বুঝতে পারতেছি। কারণ মা তো না চাচি, আর চাচি তো মার মতোই হয়, তাই না? আর মা যদি না থাকে, চাচিরাই তো সেই সন্তানকে মানুষ করে, তাই না? তো আমার ছোট যা ও প্রেগনেন্ট, ও বাচ্চা কনসেপ্ট করছে, আপনারা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো যাই হোক, আমার হাজব্যান্ড কিন্তু এখন পর্যন্ত জানতো না যে আমার ছোট যা প্রেগনেন্ট। তো কালকে রাতে হঠাৎ করে ও জানতে পারছে যে আমার ছোট যা প্রেগনেন্ট, কারণ দ্বিতীয়বার ও বাবা হতে যাইতেছে, মানে চাচু হতে যাইতেছে। আমি চাচি আরও চাচু হতে যাইতেছে। তো আসলে নিজের সন্তান না বাবা বলে ডাকে, কাকু কিংবা চাচু এগুলা বলে তো ডাকে না। আর এগুলা বলে ডাকার মাঝে যে কতটা মহব্বত আছে, ভালোবাসা আছে, সেটা একমাত্র যারা চাচু ডাকটা শুনতে পারছে তারাই জানে। আর আমার ভাগ্যটা তো এত ভালো, কি বলবো, যে আমি এত তাড়াতাড়ি চাচি হতে পারবো আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আর আমি তো খুব বেশি এক্সাইটেড যে আমি 2 দিন পরে চাচি হব। 2 দিন পরে আমার বাসায় নতুন একটা কিউট বেবি আসবে, আদর করব। তো যাই হোক, আমি হচ্ছে আরও বেশি এক্সাইটেড যে নামটা কি রাখবো, এটা নিয়ে আরও বেশি এক্সাইটেড যে নামটা কি রাখবো। আর আল্লাহ তাআলা কি বাচ্চা দিবে সেটা আল্লাহ তাআলাই জানে। আর এখন তো নিয়ম হয়েছে, ডক্টররা বলে না যে কি বাবু হবে, কারণ এগুলা নিষেধ, হাইকোর্ট থেকে নিষেধ করে দিছে, এই জন্য এগুলা বলে না। তো যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা যেটাই দিক ভালোভাবে দিক, সুস্থ সন্তান তাকে একটা দান করুক। আমাদের ফ্যামিলিতে সুস্থভাবে একটা নতুন অতিথি চলে আসুক। নতুন অতিথি চলে আসার যে আনন্দটা, সেটা আমি আর ধরে রাখতে পারতেছি না। মনে হচ্ছে কখন দেখবো নতুন অতিথিটাকে। তো যাই হোক, এটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো আজকে উঠছি সকাল সকাল, আর 5 দিন ধরে বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। 5 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে আজকে ওই দেখেন, আজকে রোদ বের হয়েছে। আজকের আবহাওয়াটা মোটামুটি অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। কবিতর উড়ে আসছে, আমাদের বাসার কবিতর। তো যাই হোক, আমি আজকে আসছিলাম একটু বাইরে কথা বলতে, কারণ আমার বাসায় ভিডিও করা এত পরিমাণ প্রবলেম, আমি আপনাদের ন্যাচারাল ভয়েসগুলো দিতে পারি না, কারণ সারা দিন নূর কার্টুন দেখে। আর হতো এখন হচ্ছে যাইতেছি বাসার মধ্যে। আজকেও আকাশে মেঘ লাগছে অনেক, না জানি কখন বৃষ্টি আসবে। তো আসতে না আসতে দেখেন নূর কার্টুন দেখার জন্য অস্থির হয়ে গেছে। টেলিভিশনের প্রবলেম হয়েছে একটু। তো এদিকে সকাল সকাল উঠে হচ্ছে আজকে গ্যাসের চুলাটা পরিষ্কার করছি। আসছি বাবা, যে এগুলা রেখে আসছি। বাবা হাত কাটবে, বাবা পড়ে যাবে, দাঁড়াও। তো পাশের রুমে হচ্ছে আমার ছোট ননদ দর্জির কাজ করতেছে, এই জন্য এত শব্দ আসতেছে। তো এইগুলা ধুয়ে আমি উপর করে রাখছিলাম শুকানোর জন্য। তো অনেক দিন ভাবতেছি গ্যাসের চুলাটা পরিষ্কার করব, করা হয় না। তো আজকে একটু পরিষ্কার করে মুছে দিলাম। আর এইটা রিয়া হচ্ছে নূর নিয়ে গেল এইমাত্র। তো চুলা পরিষ্কার করা হয়েছিল না জন্য আমি নূরের সুজিটাও ভাজতে পারছিলাম না, কারণ নূরকে কিনা সুজি খাওয়াই। প্রতিবার আমাকে এভাবে ভেজে একটা ঢোপিতে ভরে রাখতে হয়। তো কালকে নূরের বাবা সুজি আনছিল, আনার পরে আমি হচ্ছে অমনি রেখে দিয়েছিলাম, রাতের বেলা ভাজছিলাম না। তো এখন ভাবলাম যে ভেজে নিই। আর তাছাড়াও আমার নোংরা চুলাতে রান্না করতে ইচ্ছে করে না, তো কালকে ইচ্ছে করে নোংরা চুলাতে রান্না করছিলাম।
তো তারপর সুন্দর করে সুজিটা ভেজে কমপ্লিট করলাম। কি হয়েছে? চুপ কেন? ওখানে ডিম আছে, যাও নিয়ে আসো। দেখেন দেখেন কিরকম করে। ও ডিম 7, 8, 10। তো এখন হচ্ছে সকালবেলাও নাস্তা করবে, এজন্য ডিম আনতে যাচ্ছে। তোর বাবা কালকে ডিম আনছিল, আরও হচ্ছে ডিম ছাড়া কিছুই খাইতে চাই না। হয়েছে? চলো, আমি পোস্ট করে দেবো না, ভাইজে দেবো বাবা। আজ 3 দিন ধরে বৃষ্টি হওয়ার পরে সকালবেলা অনেক সুন্দর রোদ উঠছে। আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো এখন বাজে রাত 8টা, আর আমার জামাই মানে আপনাদের ভাইয়া চলে আসলো রাত 8টার সময়। তো আসার সময় দেখি কিছু ফল কিনে আনছে। তো আমি জিজ্ঞেস করলাম এত ফল কেন আনছো? তো ও আমার উত্তর দিল যে এখানে আম আনছি, এখান থেকে নীলাকে আম দিবা, আর তার সাথে হচ্ছে আরও কলাও আনছিল, কলাও দিবা। তো আমার বরটা জানেন কখন কি করে আমি কিছুতেই কিছু বুঝতে পারি না, কারণ যা কিছুই করে না কেন আমাকে কিছুই বলে না। আর ও যে এত অগোছালো একটা মানুষ, চাবি কোথায় রাখে, অফিসের কার্ড কোথায় রাখে, ড্রাইভিং লাইসেন্স কোথায় রাখে, কিছুই ঠিক রাখতে পারে না। সকালবেলা তাড়াহুড়ো করে, তারপরে আমি এনে এনে দেই, তারপরে যাই, কিচ্ছু মনে রাখতে পারে না। একটা অগোছালো মানুষ। মাঝে মাঝে আমি ওকে বলি যে আমি না থাকলে এগুলো তোমাকে কে রেডি করে দিবে? সকালবেলা এত তাড়াতাড়ি কেমনে যাইবা তুমি? আজকে দেখছি যে নূরের বাবা ইচ্ছে করেই একটা পপকর্ন এনেছিল, কারণ আমি যখন জব করতাম তখন জব করার সময় নূরের বাবা আর আমি প্রতিদিন রাত 8টায় ছুটি হলো 5টায় ছুটি হলেও আমরা ফুচকা কিংবা পপকর্ন খেতে খেতে গল্প করতে করতে আসতাম। তো যাই হোক, আমাদের বিয়েটা লাভ ম্যারেজ ছিল। তো লাভ ম্যারেজ থাকার কারণে ও অনেকটাই কেয়ার করতো আমাকে, এখনও করে। মাঝে মাঝে সংসার লাইফ অনেক ঝামেলা সবারই থাকে। বাদ দিয়ে এসব কথা, একদিন সব কিছু শেয়ার করব। তো আমি আমগুলো সুন্দর করে ঝুড়িতে রেখে দিলাম, সঙ্গে কলাও। তো বেশি এক্সাইটেড ছিল কারণ ও চাচু হবে আর আমি চাচি হব, আমিও অনেক এক্সাইটেড ছিলাম। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমার পছন্দের পপকর্ন এনেছে আজকেও, আমি তো অনেক বেশি খুশি ছিলাম। তো যাই হোক, আমার গোছাতে গোছাতে আর ভিডিও করতে করতে এখন রাত 10টা বেজে গেছে। তো এখন আর নীলাকে ফল দিতে গেলাম না, ফলগুলো ঠান্ডা হওয়ার জন্য সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম, যে কালকে সকালে। তো যাই হোক, দেখেন বৃষ্টির জন্য আমাদের এদিকে কত পরিমাণ কাদা হয়েছে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা করেন নাই তারা ভালো লাগলে করে দিবেন, একটা লাইক দিবেন, আর বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ কমেন্ট করতে আমার অনেক অনেক বেশি সুন্দর লাগে, ভালো লাগে, আমি মজা পাই। তো যাই হোক, যাদের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে তারা অবশ্যই আমার ছোটো ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তারা অবশ্যই আমার ভিডিওটি অবশ্যই দেখবেন, এজন্য আর দোয়া অবশ্যই করবেন, আমি জানি, কারণ আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই বৃষ্টির দিনে মজা করবেন। আল্লাহ হাফেজ।